মাত্র ৬ টুকরো মাংস দিয়ে পুরো পরিবারের জন্য একটা রেসিপি। কি ভাবছেন, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। মাত্র ৬ টুকরো মাংস দিয়ে আপনার পরিবারের জন্য চমৎকার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। দেখতেই পাচ্ছেন ৬ টুকরো মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে কোনো হাড় থাকবে না, একদম সলিড। আর আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব, যাতে এটা সিদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। এখন এই মাংসগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মসুর ডাল। ডালটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসের সাথে এই ডালটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে মুগ ডাল বা অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/2 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া ও 1/4 চা চামচ জিরার গুঁড়া। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এবার ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে আমি রান্না করব, যাতে করে পুরোপুরি পানিটা শুকিয়ে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু গরুর মাংস, তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তবে আপনারা যদি মুরগি দিয়ে বানান তাহলে সিদ্ধ হতে সময় কম লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা টেনে সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে এখানে আস্ত রসুন থেকে আমি কোয়াগুলো বের করে রসুনের খোসাটাকে ফেলে দিব, কারণ যেহেতু আমি এটাকে ব্লেন্ডার করে নিব। এখন একটা ব্লেন্ডার জারে আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দিচ্ছি একটা ডিম। 1 কাপ দিচ্ছি ব্রেড ক্রাম। এখানে অবশ্যই ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়াটা দিতে চেষ্টা করবেন। 2টো দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সব কিছু খেয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে এক্সট্রা কোনো মশলা দিতে পারেন। এখন হাতে সামান্য তেল মেখে নিয়ে এগুলোকে একটি কাবাবের শেপ দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভেজে নেব। আগে থেকে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এক এক করে কাবাবগুলোও দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিব, যেন সব দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এটা ভাজার পর খুব সুন্দর একটা কালার এসেছে। এই কাবাবগুলো ভাজার পর দেখে বোঝাই যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আসছে রোজায় ইফতারিতে এরকম একটা কাবাব হইলে মন্দ হয় না। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।